আলোটা সরাসরি চোখে পড়ল সবার। উল্টো দিক থেকে গাড়িটা এমনভাবে গেল যেন ঝড় বয়ে যাওয়ার মতো। আতঙ্কিত হয়ে সবাই হুলস্থুলু ফেলে দিল গাড়ির ভিতর। সম্বিত ফিরতেই দুটো পুলিশ বাইকও দ্রুত বেরিয়ে গেল। দেখা গেল WB24666 ফ্রি ওয়ারে শোনা গেল নম্বরটা ওই পুলিশ কনস্টেবলের হাত থেকে। অনিকেত অশনির সংকেত মনে করে গাড়িটা রাস্তার একপাশে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। মুহূর্তে 1 কিলোমিটার দূর থেকে উঠল এক প্রাণ বিদারী শব্দ। এক মুহূর্ত প্রতীক্ষা না করে অনিকেত পাগলের মতো ছুটতে লাগলো সেদিকে। চোখে পড়লো আগুনের ফুলকি বিস্ফোরণ। দিশাহারার মতো ছুটতে লাগলো। গাড়ি থেকে কেউ আর তাকে আটকাতে পারল না। কোনো কিছুর হদিশ পায়নি অনিকেত। পাশ থেকে পুলিশ কনস্টেবল জন জোর গলায় বলছেন, পিছনে বসে পড়ুন। মাথা নাড়িয়ে অনিকেত দৌড়াতে লাগলো। কারণ বুঝতে পারলো না, কি দেখছে জানে না, কেন যাচ্ছে বুঝতে পারছে না, শুধু দৌড়াচ্ছে। ঘরমাত্র অবস্থায় যখন কাছাকাছি তখন দেখলো সেই কচি হাতটি। মুহূর্তের মধ্যে ভেসে উঠল সেই মিষ্টি হাসি মুখটি। মাথা ঘুরিয়ে গাড়িটির পিছন দিয়ে পিছনে তাকানো বাচ্চাটির হাসি। হতবাক হয়ে গেল অনিকেত। হাঁটুর ওপর হাত দিয়ে হাঁপাতে লাগলো আর দেখতে লাগলো শিশুটিকে। রক্তাক্ত চারিদিক, তবুও শিশুটি হাসছে অবাক চোখে ছলছল। মুহূর্তের মধ্যে অনিকেত দেখলো, না, বুঝলো না, সত্যি না, না, ওই তো নড়ছে, মনে হয় আছে, আছে ও। নির্দ্বিধায় কোলে তুলে নিল। অজান্তেই ভিড় জমে গেল চারিদিকে। অনিকেতের কোলে শিশুটি এমন ভাবে সিটিয়ে গেল যেন কতদিনের চেনা। কেউ ভ্রুক্ষেপই করল না, ও বেঁচে আছে। কেউ শুনতেই পেল না। অনিকেত হতবাক। কেউ ভ্রুক্ষেপ তো দূর, তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। হঠাৎ পকেটের মধ্যে কম্পন অনুভব করে হাত দিয়ে দেখে মোবাইলটি বাজছে। হ্যাঁ জান, বাচ্চাটি বেঁচে আছে, ও এখন আমার কোলে। প্রত্যুত্তরে, আমরা বাড়ি ফিরে এসেছি, তুমি কখন আসবে? পুলিশ দাদা গাড়ি চালিয়ে দিয়ে গেলেন। মা বাবা কিছু না খেয়ে ওপরে শুতে চলে গেলেন। মৈনাক ঘুমিয়ে গেছে, আমিও পুলিশ দাদা চা খাচ্ছি। অদ্ভুত মনে হলো অনিকেতের। ফোনটা রেখে দিল। চারিদিকে তাকিয়েও সেই পুলিশ বাবুদের হদিশ পেল না। যেন জগৎ জোড়া ঔদাসীন্য চলছে। হঠাৎই পড়ল জামা ধরে টান। সেই হাসি আর মায়াবী মিষ্টি চোখে দুষ্টুমি। কাকু, আমায় কোলে নিয়েছো কেন? চকলেট দেবে তাই? অবাক অনিকেত হেসে ফেলে মাথা নাড়ালো। এগিয়ে গিয়ে একটি নিরালা প্রতীক্ষা ঘরে বসে তাকে কোলে নিয়ে দেখলো যেন কতদিন চেনা। পকেট থেকে রুমাল বের করে রক্ত মুছতে লাগলো। বিরক্তি মুখ দেখে মজাও পেল। ইচ্ছে করলো ওই গাল দুটোতে চুমু খেতে, পারল না। কেন কে জানে। জামাটা রক্তের দাগে পরিপূর্ণ, নিজের জামাটাও তাই। বাবা, বেশ ফাঁকা তো। দেখলো পুচকু হাতটি পকেটের মধ্যে। কই, চকলেট দেবে না? হেসে কুটোকুটি অনিকেত। ওই অবস্থায় বাচ্চা কোথায় কাঁদবে তা না চকলেট। এই অবস্থায় চকলেট কিনতে যাই বা কি করে? কি করি না করি, হঠাৎ পকেটে কম্পন। হাত ঢুকিয়ে তো অবাক। ফোনের সঙ্গে চকলেট, ছুরি, চকলেট কোথা থেকে এলো? কেনই বা এলো? যাক গে, এই তো চকলেট দিয়েই ফোনটা ধরলো। কি গো, বাড়িতে এসো। আর কতক্ষণ? অনিকেত আবার কিছু বলতে চেষ্টা করলো, করে বলল, আসছি। ফোনটা কেটে গেল। দেখলো পরিপাটি চকলেট প্যাকেট থেকে বেরিয়ে যথাস্থানে প্রবেশ করছে আর বেরোচ্ছে একমুখ হাসির ব্যাকগ্রাউন্ড নিয়ে। এবার গাল দুটো এক হাতে টিপে ধরলো অনিকেত। কি মজা রে বাবা, ভারী মিষ্টি তো। টিউবের আলোয় লক্ষ্য করলো বাঁ পায়ের জুতো, আরেকটা পা লাল মোজার তলায়। সাহস হলো না ওটা তুলে দেখার। যদি কিছু ক্ষত হয়, বাচ্চা মেয়ে, কাছাকাছি হসপিটালও নেই। কি করে অনিকেত? বাড়ি নিয়ে যেতেও পারছে না। পুলিশ কেস, আবার পিতৃত্বের টানও অনুভব করছে, কিন্তু কেউ তো তার কথা শুনলো না। এটা বড় অদ্ভুত। ঘটনাস্থল থেকে একটা শিশুকে তুললো, কোলে করে এতটা নিয়ে এলো, কেউ পত্তাই দিল না। স্ট্রেঞ্জ বলাটাই ভালো। কিন্তু এই চকলেটকে নিয়ে এখন কি করে সে? চকলেট, মুখের চাপা হাসি আটকাতে পারলো না অনিকেত। তাহলে সেই ঝলসানো আলোতে চকলেটের হাসি দেখেই অনিকেত পাগলের মতো দৌড়েছিল? সেটাই হবে, না হলে জীবনে এতটা পথ দৌড়েছে বলে তো তার মনে হয় না। অভ্যাসও তো নেই। চোখ ফেরাতে পোড়াতিন শরীর চোখে পড়লো অনিকেতের। 3টি দোকান ও ক্ষতিগ্রস্ত, জনা 10 আহত, 2জন সিরিয়াস। আগুন লাগার কারণ বিস্ফোরণে মনে নেই অনিকেতের। চকলেট তার মন চুরি করেছে। চকলেট, বেশ নামটাই বুঝবুটার। চকলেট শেষ। প্যাকেটটা জিভে
চক চক আওয়াজ করছে। মজা লাগছে অনিকেতে। বাচ্চাদের এই লোভ সে না জানলেও এইভাবে চকলেট খেতে সে খুব কম বাচ্চাকেই দেখেছে, তাও আবার এক হাতে। চমকে উঠল অনিকেত। আরেকটা হাত। উঠে দাঁড়িয়েই পরে সে বাঁ হাতের চাপটা সরাতে চিৎকার করে উঠল। পায়ের নিচে রক্তাক্ত ক্ষত হাতটি পড়ে আছে, তাহলে কি ডান পাটাও? সাহস হলো না অনিকেতের। চিৎকার করে ডাকলো, দাদা, ও দাদা, বাচ্চাটা বেঁচে আছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কেউ শুনল না। অস্থির হয়ে উঠল সে। রক্তাঙ্ক আছে তার। কোনো রকমে সে চকলেটকে সামলে রাস্তায় নামলো। পিছনের আওয়াজে তাকাতেই অ্যাম্বুলেন্সের শব্দ পেল। দৌড়াতে লাগলো তার দিকে। দৌড়াতে গিয়ে দেখলো মোজার নিচটা অর্ধেকটা ফাঁকা। এক মুহূর্ত দেরি করলো না সে। চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাক্তার দাদাকে বললো, বাচ্চাটা বেঁচে আছে, দেখুন, ওই গাড়িটার নিচে পড়েছিল, বেঁচে আছে, দেখে তুলে নি, একে বাঁচান। আহারে, একটা হাত, প্লিজ ওকে বাঁচান। এবার কোনো লোক কথা শুনলো তার। পেটে হাত রেখে মিষ্টি সুরে উত্তর দিল, কেউ বেঁচে নেই দাদা, সবাই শেষ। ভালো করে দেখুন, ও বাচ্চা নয়, বাচ্চার পুতুল। চমকে উঠল অনিকেত। কিন্তু ও যে চকলেট খেলো। থমকে গেল অনিকেত। পিছনে দৌড়াতে গিয়ে হাতটা তুলে নিল। লাগিয়ে দিয়ে উদ্ভ্রান্তের মতো কাঁদতে লাগলো। দিকবিদিক হারিয়ে পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিল। নির্বুদ্ধতায় ভীত সন্ত্রস্ত অনিকেত নির্বাক দর্শক, ক্রন্দনরত। এ কি করে সম্ভব? হঠাৎ ঠিক ওই গাড়ির মতো উল্টো দিক থেকে গাড়ির আলো দেখতে পেয়ে নির্বোধের মতো রাস্তায় দাঁড়িয়ে দুহাত তুলে চিৎকার করে উঠল, গাড়িটা থামান, চকলেটকে বাঁচান। জোরে ব্রেক কষে গাড়িটি অনিকেতের প্রায় গা ঘেঁষে এসে দাঁড়ালো। পিছন ফিরতে হেডলাইটে সেই হাস্যমুখ। চুল টেনে চিৎকার করে উঠল সে, আমি পাগল হয়ে যাব। সঙ্গে সঙ্গে দুই দম্পতি ক্রন্দনরত অবস্থায় নেমে ছুটতে লাগলো চকলেটের দিকে। এ তো ডলের পুতুল। জড়িয়ে ধরে মহিলাটি অজ্ঞান হয়ে গেল। স্বপ্ন মনে হলো অনিকেতের। আশেপাশে সব লোকজন তাকে ধরাধরি করে প্রতীক্ষা ঘরের বেঞ্চে শোয়ালো, জল দিল। জ্ঞান ফিরতেই আবার কান্না। গাড়ি থেকে সবাই নেমে উদ্ভ্রান্তের মতো তার সঙ্গে কাঁদতে লাগলো। এবার সম্বিত পেল অনিকেত। তাহলে ডল কোথায়? গুটি গুটি পায়ে এগিয়ে গেল সে গাড়িটির পিছন দিকে। সে যা দেখল, তারপর সব অন্ধকার। জ্ঞান ফিরতেই হাসপাতালের বেডে পেল নিজেকে অনিকেত। পাশে তার পরিবার। পাশের বেডে চোখ পড়তেই সেই হাস্যমুখ চকলেট। চমকে উঠল, বসলো, চিৎকার করে বলল, ও পুতুল, ও পুতুল, ও ডলের পুতুল। মুহূর্তে মনে পড়ে গেল তার সে ডলের কথা। স্মিত হাসি মুখ, চিপকে আছে পিছনের ভাঙা কাঁচটাই। চকলেট দেবে না কাকু? পাশে ফিরে আওয়াজ পেয়ে কানে হাত দিয়ে চেপে অনিকেত বলল, আর না, প্লিজ, ঈশ্বর আমায় ক্ষমা করো। সামনে কাগজটা পেয়ে গেল অনিকেত, সেই পুলিশ কনস্টেবলের হাত থেকে। পাগলের মতো পড়তে লাগলো ঘটনাটা। শেষ লাইনে গিয়ে চোখ পড়তেই কেঁদে ফেলল সে। ডলের পুতুলের মধ্যে ছিল সেই বাতায়ন যেটা ডাক্তার অম্বরীশ প্রতাপের গবেষণার ফল। ডল তার মেয়ে। বাতায়নের মাধ্যমে হাজার হাজার থ্যালাসিমিয়া শিশুর ব্যারাম সেরে উঠবে এই প্রত্যাশা। ডল ও অম্বরীশ যুক্তি করে ওই পুতুলের মধ্যে সেটা লুকিয়ে রেখেছিল চুরি হওয়ার ভয়ে। হুমকি পেয়েছিলেন নানা রকম কোম্পানির দালালের কাছ থেকে, কিন্তু সরকারকে দেওয়ার মনস্থির করেছিলেন অম্বরীশ। ফলশ্রুতি ডলের অপহরণ হয় সেই রাত্রে। ডলের অস্তিত্ব আজ নেই, কিন্তু পুতুলটি নিয়ে অনিকেতের পাগলাময় ডলের পরিকল্পনা ও অম্বরীশের হাজার হাজার স্বপ্নের ডল বেঁচে রইল। অনিকেত চোখের জল ফুরিয়ে এলে উঠে দাঁড়িয়ে গিয়ে পুতুলটি ওপরে ছুঁড়ে কোলে তুলে নিল, কারণ শেষ লাইনে ডলের দেওয়া পুতুলের নাম প্রকাশিত। সেটা আবার অনিকেতেরই দেওয়া নাম, চকলেট।